বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজকে যে ঘটনা ঘটেছে তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর, যেখানে রাষ্ট্রপতির হেলিকপ্টার, তার যে চাকা তা কিন্তু হেলিপ্যাডে বসে যায় এবং হেলিকপ্টারটি উল্টে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হলো। হঠাৎ করে এই দুর্ঘটনা অনেক প্রশ্নচিহ্ন কিন্তু আজকে ভারতের রাজনীতিতে তুলে দিল, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যখন লাগাতার বিদেশি শক্তিরা আমাদের ভারতের রাজনীতিকে অশান্ত করার চেষ্টা করছে, যখন ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা পরিষ্কারভাবে নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ারকে শেষ করে দিতে চাইছে, যখন সেভেন সিস্টার্সে একের পর এক আক্রমণে ভারতের সেনাবাহিনীকে অতিষ্ঠ করে রাখার চেষ্টা করা হচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গিদের তরফ থেকে, ঠিক তখনই এই হেলিকপ্টার এই রকম হেলিপ্যাডে বসে যাওয়া নিছক একটি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র। আপনারা ফুটেজটি দেখতে পাচ্ছেন এবং দেখলেই বুঝবেন ঠিক কতটা বিপজ্জনক অবস্থায় পড়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যখন এই ঘটনাটি ঘটে তখন রাষ্ট্রপতি নিজে হেলিকপ্টারের ভিতরে ছিলেন এবং হেলিপ্যাডে যখন পার্টিকুলারলি হেলিকপ্টারটি নামে, ঠিক তখনই পিছনের চাকাটা ভেঙে গিয়ে হেলিপ্যাডে ঢুকে যায়, ফলে হেলিকপ্টারটা উল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। যদিও শেষ মুহূর্তে রাষ্ট্রপতিকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে তদন্ত কমিশন বসানো হয়েছে। কিন্তু যে প্রশ্নগুলো উঠছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন, যে শেষ মুহূর্তে কেন হঠাৎ করে যেখানে এই হেলিকপ্টারটি অবতরণ করানোর কথা ছিল ঠিক সেই জায়গাটি পরিবর্তন করা হলো। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে আজকে রাষ্ট্রপতি শবরীমালা মন্দির দর্শন করতে গেছিলেন এবং তিনি কেরলের প্রমাদস স্টেডিয়ামে ল্যান্ড করেন, কিন্তু কালকে অবধি জানা গেছিল রাষ্ট্রপতি পাম্বারের কাছে একটি হেলিপ্যাডে কিন্তু তার হেলিকপ্টারটি নিয়ে নামবেন। এরপরে যে প্রশ্নটি ওঠে যে কোনো না কোনো কারণে হেলিপ্যাডের জায়গা পরিবর্তন করা হয়েছিল এবং রাত ভোর সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়। কংক্রিটের একটি চাদর একটি হেলিপ্যাডে উপরে দেওয়া হয় এবং মনে করা হচ্ছে যেহেতু গভীর রাতে হেলিপ্যাডটি তৈরি করা হয়েছে, ফলে তখন অবধি এই বিষয়টি শোকায়নি, শক্ত হয়নি এবং যে হেলিকপ্টারে রাষ্ট্রপতি ভ্রমণ করছিলেন তার যে ওজন, সেই ওজনটি হেলিপ্যাডটি নিতে পারেনি। এর ফলে যা হওয়ার তাই হয়েছে। রাষ্ট্রপতিকে উদ্ধার করা গেলেও যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবে উঠছে যে এই যে পার্টিকুলারলি হেলিকপ্টার যেটি ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদের জন্য, সেটি কতটা সুরক্ষিত। এই যে পার্টিকুলারলি হেলিকপ্টারের কথা বলা হচ্ছে তা MI-17 হেলিকপ্টার, তা কিন্তু ভারতের প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াত, তার দুর্ঘটনার সঙ্গেও কিন্তু জড়িয়ে গেছিল এই MI-17 হেলিকপ্টার। আমি সে কথা আপনাদের বলবো, তবে এই হেলিকপ্টারটি সম্পর্কে কিছু কথা আপনাদের জানা উচিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হেলিকপ্টার, ভারতের সেনাবাহিনী এখন ব্যবহার করে বিভিন্ন উদ্ধার কার্যে এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেলের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তার সমমর্যাদার পদের ব্যক্তিরা এটিকে ব্যবহার করেন। এই হেলিকপ্টারটির ওজন কিন্তু 7,100 কেজি। এটি সর্বোচ্চ 13,000 কেজি ওজন নিয়ে উপরে উঠতে পারে এবং সর্বাধিক 32 জন যাত্রী এই হেলিকপ্টারের ভিতর ঢুকতে পারে। 4,000 কেজি মাল এই হেলিকপ্টার কিন্তু বইতে পারে। অত্যন্ত শক্তিশালী একটি হেলিকপ্টার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই হেলিকপ্টার ভারতের রাজনীতিতে একের পর এক কালো অধ্যায়েরও কিন্তু সাক্ষী। আপনি যদি ফিরে যান 2021 সালে, তখন ভারতের তৎকালীন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত তিনি পরিবারকে নিয়ে সফর করছিলেন এই হেলিকপ্টারে, যে হেলিকপ্টারটি ভেঙে পড়ে এবং ভারতের সেনা প্রধানকে আমরা কিন্তু হারাই 2021-এর পর 2025। ফের এই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে কিন্তু পড়লো, ফলে প্রশ্নচিহ্ন ওঠেই যে ভারতের টপ মোস্ট অফিসিয়াল বা মিনিস্টার লেভেলের ব্যবহারের জন্য হেলিকপ্টারটি কতটি সুরক্ষিত। 2021 সালে এই ঘটনাটি ঘটেছিল তামিলনাড়ুতে, যেখানে তামিলনাড়ুর সুলর থেকে ওয়েলিংটনে ট্রাভেল করছিলেন ভারতের প্রতিরক্ষা প্রধান এবং তার সঙ্গে গোটা ফ্যামিলি ছিল। 14 জনের একটি টিম, তারা কিন্তু প্রাণ হারিয়েছিলেন মর্মান্তিক দুর্ঘটনায়। দুপুর 12:40 যে সময় নীলগিরির একটি চা বাগানের মধ্যে তার হেলিকপ্টার কিন্তু বিপর্যস্তভাবে ভেঙে পড়ে। পরবর্তীকালে রিপোর্ট প্রকাশ্যে আসে, সেখানে পাইলটের একটি ভুল ত্রুটি খুঁজে পাওয়া যায়। যদিও আজকে সেই রিপোর্ট আমাদের কাছে অর্থহীন, কারণ আমরা ভারতের প্রতিরক্ষা প্রধান, আমাদের সেনাবাহিনীর টপ মোস্ট একজন অফিসিয়াল শুধু নয়, আমাদের ভারতের উজ্জ্বল এক নক্ষত্রকে সেদিন হারিয়েছিলাম। আর আজকে যিনি এই দুর্ঘটনার কবলে পড়লেন তিনি তো ভারতের সর্বাধিনায়ক, বা তার উপরে কোনো সাংবিধানিক পোস্ট ভারতে তো নেই।
ফলে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী একজন ব্যক্তি যখন এই ধরনের দুর্ঘটনার কবলে পড়েন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কোনো না কোনো ষড়যন্ত্র ভারতের বিপক্ষে হচ্ছে না তো? আমরা কি দেখছি সামগ্রিকভাবে যদি ভারত থেকে ব্যাখ্যা করেন, তাহলে দেখবেন প্রতিনিয়ত পাকিস্তান আমাদের পরমাণু আক্রমণের থ্রেট দিচ্ছে। কাশ্মীরে এতদিন তারা তাণ্ডব চালাতো, এখন তাদের তাণ্ডব লীলা অমৃতসর, পাঞ্জাব বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে। সেভেন সিস্টার্সে ভারতের সেনাবাহিনী প্রতিদিন কিছু না কিছু এমন অ্যাকশনে ঝাঁপাচ্ছে যা সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। বাংলাদেশ আমাদের কাছে একটি মিলিটারি বেস তৈরি করছে এবং সর্বোপরি ডিপ স্টেটের খেলা, যে ডিপ স্টেটের খেলা ভারতের রাজনীতিকে উত্তাল করার চেষ্টা করছে প্রতি মুহূর্তে। কখনো লাদাখের ইনসিডেন্ট আমরা দেখছি, কখনো কটকের ইনসিডেন্ট আমরা দেখছি, কখনো মাওবাদীদের উৎপাত আমরা দেখছি, কখনো ইন্টারনাল একাধিক বিদ্রোহী গ্রুপ যারা মণিপুরকে কেন্দ্র করে নতুন নাগাল্যান্ড প্রতিষ্ঠা করতে চাইছে সেটা আমরা দেখছি। এবং প্রতিনিয়ত ডোনাল্ড ট্রাম্প হুমকি বা হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছেন ভারত রাশিয়ার থেকে তেল কিনছে শুধুমাত্র ব্রাহ্মণদের সুবিধা করার জন্য, কিংবা তিনি নরেন্দ্র মোদীর পলিটিক্যাল কেরিয়ার শেষ করতে চান না। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কেরিয়ার হুমকিতে পড়ে, তাহলে তো নিঃসন্দেহে বোঝাই যায় ভারতকে অশান্ত করার চেষ্টা আন্তর্জাতিক শক্তিগুলো করছে বলেই আজকে সব থেকে বড় যে প্রশ্নটি উঠল তা ভারতের রাষ্ট্রপতির সুরক্ষা সম্পর্কিত। যে রাষ্ট্রপতির হেলিকপ্টার যদি এই ধরনের বড় বিপর্যয়ের সম্মুখীন হয়, তাহলে তো কিছু না কিছু বিষয় লুকিয়ে থাকতেই পারে, এরকম তো প্রশ্ন ওঠাটা অমূলক নয়। যাই হোক, আমি এই প্রশ্ন তুললাম কারণ সামাজিক এবং বাহ্যিক পরিস্থিতি ভারতবর্ষকে প্রতি মুহূর্তে অশান্ত করার চেষ্টা হচ্ছে, ভারতের রাজনীতিকে ব্যবহার করে ভারতের সমাজকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। এবং যদি আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ারকে শেষ করার হুমকি বা হুঁশিয়ারি দিতে পারেন, তাহলে বলতে দ্বিধা নেই ভারতবর্ষ কিন্তু সরাসরি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হওয়ার মুখে, যা প্রতিহত করার চেষ্টা ভারত সরকার ক্রমাগত করতেই আজকে এই দুর্ঘটনার ভিডিও আমাদের সামনে এলো, যা এই জল্পনাকে আরো বেশি উস্কে দিচ্ছে যে ভারতকে নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলো করতে কি চাইছে। যাই হোক, নিছক একটি দুর্ঘটনা, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি খবর আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আপনারা কমেন্টে জানাবেন এই পুরো বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং কোথাও না কোথাও আন্তর্জাতিক শক্তি চক্রান্তগুলোকে ব্যর্থ কিভাবে করা যায়, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।